আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আবারও হাজির হলাম খুব সুন্দর একটা নকশি কাঁথা সেলাই করা নিয়ে, যেটা আপনারা চাইলে বড় কাঁথাও করতে পারেন সেলাই। তবে আমি বেবি কাঁথা সেলাই করে দেখাবো, যেহেতু এটা আমার অর্ডারি কাঁথা। এখন দেখেন আমি এখানে কিন্তু 2.5 ইঞ্চি করে করে খোপগুলা কেটে নিয়েছিলাম। এই প্রতিটা খোপের মধ্য দিয়ে দেখেন বাঁকা করে করে আমি সেলাই করে যাচ্ছি। যেখান থেকে বাঁকা করে করে সেলাই করেছিলাম তার সাইড দিয়ে আবারও বাঁকা করে করে সেলাই করে যাব। এখন আবারও এর পাশ দিয়ে আবারও বাঁকা করে সেলাই করে নিব। এখন দেখেন আমার প্রত্যেকটা লাইনের সাইড দিয়ে 3টা করে সেলাই, আর মাঝখানের একটা ধরে 4টা, আর এই সাইডে দেখেন খুব সুন্দর করে আমি হাফ নিম পাতার মতো করে করতেছি। আর সাইডে তো জানেন পটল পাতার মতো এরকমই পটল পাতা হয়, তাহলে হাফ সাইডে এই যে দেখেন নিম পাতার মতো করে করেই আমি কাঁথাটা কমপ্লিট করব। এখান থেকে দেখেন সোজাভাবে আমি শুধু নিয়েই যাব সেলাই করে। ঠিক এইভাবে আপনারা যেভাবে পারেন সেইভাবেই করতে পারেন। এইটাতে আপনাদের খোপ হাজার চেষ্টা করলেও খুব একটা মিলবে না, কারণ আপনারা যতই খোপ মেলানোর চেষ্টা করেন না কেন কোথাও না কোথাও একটা খোপ মিলবে না। তারপরেও দেখতে অনেক সুন্দর লাগে এই কাঁথাটা, সেজন্য আমি করছি। আর যদিও বা এই কাঁথাটা আমার অর্ডারি কাঁথা, সেক্ষেত্রে তার এই ডিজাইনটা পছন্দ, সেজন্য আমি এই ডিজাইনটাই করে দিচ্ছি। এখন দেখেন আবারও কিন্তু আমি সে বাঁকা করে করে সেলাই করে যাচ্ছি। এখন আবারও নিম পাতা দিয়ে নিব। এখানে আমি কিন্তু 2 গুণ সুতা ব্যবহার করছি, আপনার চাইলে 3 গুণ 4 গুণ সুতাও ব্যবহার করতে পারেন। আর ববিন কেছে মাত্র 1 গুণ সুতা ব্যবহার করছি। ববিন কেছে কিন্তু মোটা সুতা ইউজ করা যায়, যেমন লাচ্ছি সুতা অথবা সুন্দরী সুতা, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় তেমন একটা ভালো লাগে না, কেমন যেন দড়ির মতো লাগে। সেজন্য আমি কিন্তু নিচের ববিনে 1 গুণ সুতা ব্যবহার করি। আর হ্যাঁ, একটা কথা, যদি কোনো আপু এই কাঁথাটা সম্পূর্ণ খোপ মিলায়ে করতে চান তাহলে অবশ্যই আগে চক অথবা হোয়াইট পেন্সিল অথবা ডট পেন এগুলা দিয়ে আগে আর্ট করে নিতে পারেন। নিয়ে তারপরে কিন্তু এই কাঁথাটা সেলাই করতে পারেন, তাহলে কোথাও কিন্তু সমস্যা হবে না, 19-20 হবে না, সব দিক থেকেই কিন্তু দেখতে সুন্দর লাগবে। এই কাঁথাটা আসলে ক্যামেরাতে ততটা আমি ফুটাইতে পারি নাই, তারপরেও এই কাঁথাটা এমন আপনার যখন করবেন তখন চোখ মনে হবে যে কেমন যেন লাগতেছে। আর একটা কথা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি কোনো আপু সাবস্ক্রাইব এখনও করে না থাকেন তাহলে অবশ্যই করে দিবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। কোথাও বুঝতে সমস্যা হলে তো কমেন্ট সবার আগে করে ফেলবেন। আমি চেষ্টা করব যথাসম্ভব আপনাদের সমস্যাগুলা সমাধান করার জন্য। এখন দেখেন আমি ঠিক একইভাবে অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি। এখন আমি আবারও সেলাই করা শুরু করলাম। দেখেন সাইডে আরও একটা সেলাই করে নিব বাঁকা করে করে।
ঠিক একইভাবে আবারও আপনারা এটা সেলাই করে নেবেন। দেখেন আমি বাঁকা করে করে সেলাই করে যাচ্ছি, কিন্তু এখানে বাঁকাতে আমি একটু কম দিলাম, কারণ হচ্ছে আমার সর্বপ্রথম যে বাঁকাটা সেটা হালকা একটু ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল, সেজন্য এখন আমি এইটা কভার করে নিব একটু কম বাঁকা করে করে দিয়ে। কারণ এখন যদি আমি বেশি বাঁকা করতে যাই তাহলে আরেকটা ফুলের পাপড়ির সাথে লেগে যেতে পারে, মানে আর কি পাতার সাথে লেগে যেতে পারে। এখন আবারও দেখেন আমি হচ্ছে সেই নিম পাতার মতো করে, হাফ নিম পাতার মতো করে করে নিলাম। ঠিক একইভাবে আপনারা সম্পূর্ণ কাঁথাটাই সেলাই করে যাবেন। আসলে কাঁথাটা করার পরে অনেক সুন্দর লাগবে, সেক্ষেত্রে আপনারা অতটা না ভেবে আপনারা এরকম ডিজাইন করে কাঁথাটা করতে পারেন। আমার সুতাটা শেষ হয়ে গেছিল, সেজন্য আবারও আমি সুতা পরে আর কি সেলাইটা করা শুরু করেছি। এখন দেখেন আবারও ঠিক একইভাবে এখান থেকেও বাঁকা করে করে সেলাইটা করে নিচ্ছি। একইভাবে এখন আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিব সেলাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।